সো স্টুডেন্ট, আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আলোচনা করবো। কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটার আমাদের ভাষা বুঝতে পারবে। যেমন আমরা মানুষের নিজেদের মতো ইন্টারাক্ট করার জন্য আমরা কি বাংলা বা হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তেমনই কম্পিউটার নিজেদের মতো ইন্টারাক্ট করার জন্য বা কম্পিউটারের সাথে আমরা যাতে কথা বলতে পারি তার জন্য বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে। যেমন HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে। আবার যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, তেমনই কম্পিউটারের জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এই ধরনের বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইবার দেখো, এখানে কিছু কোশ্চেন আছে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি কি, কোথা থেকে আসছে? এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো কোথা থেকে আসছে? আগে কি ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তো এই ধরনের কিছু কোশ্চেন আমাদের মনে থেকে যায়, যার জন্য এই ভিডিওটা আজকে বানানো। আজকে আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধরনের ল্যাঙ্গুয়েজগুলো, জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো কোথা থেকে এসছে এই জিনিসগুলো আমরা একদম শুরু থেকে শুরু করবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা আলোচনা করবো। তো চলো আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই ও এই জিনিসগুলো জেনে নিই। সো স্টুডেন্ট, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এবারে দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তিনটে ভাগে ভাগ করা হয়। যেমন কী কী এরপরে আমরা দেখবো। দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, বা বলতে পারো এটাকে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজও পড়া হয়। এবার এর ভিতরে অ্যাকচুয়ালি কী, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটারের নিজের ল্যাঙ্গুয়েজ, মানে বলা যায় এটাকে। দেখো, কম্পিউটার অ্যাকচুয়ালি কী হয়, কম্পিউটারে কিন্তু 0 আর 1 ছাড়া বোঝে না। তো কম্পিউটার অ্যাকচুয়ালি কি, কম্পিউটার একটা মেশিন। মেশিন কী হয়, মেশিন দুটো জিনিস বোঝে, আর হচ্ছে অন করা আর একটা হচ্ছে অফ করা। যেমন একটা পাখা চালাতেছে, তো পাখা চালাতে গেলে কী করে বুঝবে যে আমরা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি? অবভিয়াসলি সুইচ অফ করা আর অন করা বলতে হবে। সুইচ অন করলে পাখা চললো, সুইচ অফ করলে পাখা বন্ধ করলো। তো তেমনই কম্পিউটার বা মেশিনগুলোও কিন্তু একইভাবে দুটো জিনিস বোঝে, এক অন করা আর এক অফ করা। ঠিক তেমনই কম্পিউটারের যে নিজের ল্যাঙ্গুয়েজ হবে, যেটাকে আমরা বলতে পারি বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাতে কম্পিউটার ইনস্ট্রাকশন পাই 0-1 মাধ্যমে। যেমন দেখতে পাচ্ছ এখানে, তোমরা দেখতে পারবে যে আছে কি 0-0 বা 1-1। এখানে অ্যাকচুয়ালি 1 মানে হচ্ছে অন করা আর 0 মানে হচ্ছে অফ করা। মানে 1, এটা অ্যাকচুয়ালি অনেক কোড হয়, এটা এত সহজে এটা বোঝা যাবে না। যেমন এটা অ্যাকচুয়ালি যেমন আমাদের যদি জানো তোমরা যে IP অ্যাড্রেস বলে যেরকম হয় 0-1-0-1-0-8 বা 1-1-1, এইভাবে এই কোডগুলো হয়। তো 1-এর মাধ্যমে কম্পিউটার অন করা বা ইনস্ট্রাকশন অনের মাধ্যমে যেন অন হয়, মানে সো ইনি 1 দেওয়া মানে কম্পিউটার বুঝতে পারবে যে আমি ওপরে বলছি যে কোনো কিছু করে তুমি অন হও, আর 0-এর মাধ্যমে কোনো কিছু অফ করো। তো কম্পিউটারের যে প্রথম ল্যাঙ্গুয়েজ বা প্রথমে যে ল্যাঙ্গুয়েজ হতে সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এবং এটা কি, এটা বাইনারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা বাইনারি ডিজিটে কম্পিউটার ইনস্ট্রাকশন পাই। এরপরে আসে আমাদের সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা বলতে পারো মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে কী বলা হয়, এটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, দেখো কী হয়, প্রথমে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কী ছিল, যে প্রথমে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আমি এটা বললাম বাইনারি ডিজিটে কম্পিউটার বুঝতে পারতো, ওখানে কোডিংটা এটা হতো সেটা বাইনারি ডিজিটে হবে। তো এই ল্যাঙ্গুয়েজটা শেখা খুবই কঠিন ছিল, এই ল্যাঙ্গুয়েজটা শেখা খুবই কঠিন ছিল। সেক্ষেত্রে এই কথা মাথায় রেখেই পরে যে ল্যাঙ্গুয়েজটার ডেভেলপ করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা অনেক সহজ বাইনারি ল্যাঙ্গুয়েজের তুলনায়। এটাই কী হয়, এটা কিছু নিউমোনিক্সের মাধ্যমে কাজ করা হয়। যেমন MOV অ্যাড, এগুলো যদি তোমরা জানো, মানে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে যেমন তোমরা জানবে যে জাভাস্ক্রিপ্টে কিছু মেথড ইউজ করা হয় বিভিন্ন ধরনের কাজ করার জন্য। ঠিক তেমনই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে MOV বা অ্যাড এগুলো ঠিক তেমনই কাজ করে। যেমন অ্যাডের মাধ্যমে তোমার নতুন কিছু জিনিস অ্যাড করতে পারবে, মুভের মাধ্যমে তোমার নতুন কিছু জিনিস করতে পারবে। তো এগুলোকে নাম দেওয়া হয় নিউমোনিক্স বলে, এগুলোকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিউমোনিক্স বলে নাম দেওয়া হয়। ঠিক আছে, এবার একটা জিনিস হয় যে তুমি বলতে পারো তোমরা যে স্যার আপনি বললেন যে বাইনারি ল্যাঙ্গুয়েজে কম্পিউটার 0-1 মাধ্যমে বোঝে,
আর 0-1 এটাই কিন্তু কম্পিউটারের আসল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মানে কম্পিউটার কিন্তু অ্যাকচুয়ালি 0-1 ছাড়া কিছু বোঝে না। কম্পিউটার দুটো জিনিসই বোঝে, সেটা 0 আর 1। 1-এর মাধ্যমে অন করা বোঝে নাই, তারপর কিছু ইনস্ট্রাকশন হ্যাঁ বোঝে যে হ্যাঁ আমি কিছু ইনস্ট্রাকশন ওকে দিচ্ছি। আর 0-এর মাধ্যমে বোঝে যে অফ করা, মানে তুমি থেমে যাও। তো এবার তোমরা জিজ্ঞেস করতে পারবে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তাহলে কী হচ্ছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো আমরা 0-1 বলছি না, আমরা নিমোনিক্স ইউজ করছি, ওভ্যাড। তো দেখো এটা কী হয়, তো এগুলো অ্যাকচুয়ালি কী হয়, এগুলো অ্যাকচুয়ালি আমরা যে কোডিং লিখি না কেন, সেটা কম্পিউটারের কাছে 0-1-এর মাধ্যমেই পৌঁছায়। কিন্তু এটা কী করে হয়? আমরা লিখছি ইংলিশের ল্যাঙ্গুয়েজে লিখে দিচ্ছি যে আমরা বলছি টেক্সট সেন্টার, টেক্সটটা মিডিলে বসে যাচ্ছে, তো এটা 0-1-এর মাধ্যমে কী করে দাও? এটা পিছনে একটা লজিক কাজ করে, সেটা কি, এর জন্য অ্যাসেম্বলার বলে একটা ট্রান্সলেটারের ডেভেলপ করা হয়েছে। আমরা এই ট্রান্সলেটারকে কাজ করে, ট্রান্সলেটার কী করে যে আমরা যে ইনস্ট্রাকশান দিচ্ছি সেই ইনস্ট্রাকশানটা ও কনভার্ট করি বাইনারি ডিজিটে। মানে আমরা এই যে মুভ বা অ্যাডের মাধ্যমে যাই কম্পিউটারকে বলি না কেন, কী করছে এই অ্যাসেম্বলার বলে যে ট্রান্সলেটারটা আছে, এই ট্রান্সলেটারটা ওই কোডগুলোকে ও বাইনারি ডিজিটে ট্রান্সপোর্ট করছেন, বাইনারিতে কনভার্ট করছে, এবং তারপরে কম্পিউটার আমাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে যে আচ্ছা ও এটার মাধ্যমে এটা বলছে, ঠিক আছে? এরপরে আসছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি এখন মানুষ যেটা বেশিরভাবে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো মানুষ শিখছে, যেমন কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, এইগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার ব্যাপারটা হচ্ছে এইগুলো কাজ কি, মানে এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো কেন ডেভেলপ করা হচ্ছে? আমি তো চাইনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করতে পারতাম না, তো কেন আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা দরকারটা কি? সেটার কারণ হচ্ছে যে প্রথমে যখন লো লেভেল ল্যাঙ্গুয়েজটা বের করানো হয়েছিল তখন এই ল্যাঙ্গুয়েজটা খুবই কঠিন ছিল শেখার। কারণ আগে বলেছি যে বাইনারি ডিজিটে তখন ওটা খুবই কঠিন ছিল। তারপরে এটা একটু সহজভাবে ডেভেলপ করা হলো, তারপরে যেটা বের করা হলো একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হলো যাকে বলা হলো মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এইটা অনেকটা সহজ ছিল লো লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে, কিন্তু তাও কঠিন ছিল। যে কথা মাথায় রেখে এরপরে বের করা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়, যারা আপনাদের পরে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHPর মতো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো অনেকটাই সহজ ছিল এবং এগুলোর সাথে আমাদের মানুষের ভাষার অনেকটাই মিল আছে। যদি কেউ জেনে থাকো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তাহলে জানবে যে যদি আমরা কোনো টেক্সট সেন্টারে আনতে চান তাহলে আমরা আমাদের টেক্সট অ্যালাইন সেন্টারে পড়লে কিন্তু টেক্সটটা সেন্টারে চলে আসে। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই কথা মাথায় রেখেই বা মাথায় শিখবে দিয়ে সমস্ত মানুষ যেন খুব সহজেই প্রোগ্রামিং করতে পারে। যেমন এটা একটা এক্সাম্পল দেখানো হয়েছে, যেমন GSL একটা লজিক্যাল কাজ, যেমন এই দিয়ে সূত্র ইউজ করা হয়েছে। এখানে মনে হয়েছে যে যদি কারোর এজ দেন 18 হয় তাহলে ডট ইভারেস্টেন মনে হচ্ছে এটা HTML অফ ইন্টারনেশন ইনএলিজেবল, মানে এটা অ্যাকচুয়ালি হয়তো বড় ভোটের অ্যাপ্লিকেশন বা এই ধরনের কিছু তৈরি করতে কাজে লাগে। যদি কোনো স্টুডেন্ট 18 বছরের নিচে হয় তাহলে সে ইনএলিজিবল ফর ভোট, সে ভোটতে পারবে না। তো এটা ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফুল হিস্ট্রি। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। প্রথমে ডেভেলপ করা ছিল লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলি। এটাতে কম্পিউটার বাইনারি ডিজিটের বুঝবো, মানে কি বাইনারি ডিজিট মানে 0 বা 1-এর মাধ্যমে। অ্যাকচুয়ালি মেশিন যেরকম বোঝে, মেশিন দুটো জিনিস বোঝে, এক যে ওকে ইনস্ট্রাকশন দেয় যে হ্যাঁ তুমি কাজটা করবে, আর এক ওকে ইনস্ট্রাকশন দেয় যে না তুমি কাজ করবে। তো তেমনই 0-1-এর মাধ্যমে এই লো লেভেল ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা হয়েছে, বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে 0-1-এর মাধ্যমেই কোড লিখতে হতো। 1-এর মাধ্যমে ওকে ইনস্ট্রাকশন দেয় যে হ্যাঁ তুমি কাজটা করো, আর 0-এর মাধ্যমে ইনস্ট্রাকশন দেয় যে না তুমি কাজটা করুন। ওই ল্যাঙ্গুয়েজটা শেখাটা অনেকটাই কঠিন ছিল, যে কথা মাথায় রেখে এরপরে ডেভেলপ করা হয়েছিল মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা অনেকটাই সহজ ছিল লো লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে, কিন্তু তাও কঠিন ছিল। এটা থেকে সেকেন্ড জেনারেশন বলতে পারি, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর এটাতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড লেখা হতো, এখানে নিউমোনিক্স ইউজ করা হয়। নিউব্যাড আরও কিছু নিউমোনিক্স আছে যেগুলো এখানে দেওয়া হয়নি, তো এটা অনলাইনে সার্চ করলে দেখতে পেয়ে যাবে।
তো এরপরে ডেভেলপ করা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা এই দুটো থেকে অনেক সোজাচুনি এবং আমাদের মানুষের বোঝার সাথে অনেকটাই লিঙ্ক ছিল, যাকে আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজও বলতে পারি। আর যার আন্ডারে পড়ে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, জাভা, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে। এখানে আর একটা কথা আসছে যে আমি একটু আগে বলেছিলাম যে তাহলে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কম্পিউটার কী করে বুঝছে যে আপনি তার একবার নিলেন যে 0-1 ডিজিটের কম্পিউটার বুঝে। এই ক্ষেত্রে তো আমরা 0-1 ডিজিট লিখছি না, আমরা টেক্সটার সেন্টার করার জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা টেক্সট সেন্টার করার জন্য আমরা লিখছি টেক্সট ল্যাঙ্গুয়েজ সেন্টার। তো এখানে আমাদের 0-1 কিছুই বলছে, তাহলে কম্পিউটার কী করে বুঝছে? আর আপনি বললেন যে কম্পিউটার 0-1 সেটা বোঝে না। তো এই ক্ষেত্রে দরকার পড়ে ট্রান্সলেটারে। তো ট্রান্সলেটারের করে কেউ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাসেম্বলার বলে একটা ট্রান্সলেটার ডেভেলপ করা হয়েছিল। এই অ্যাসেম্বলার কী করে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে আমরা প্রোগ্রামিংগুলো দেখি সেইগুলোকেও কনভার্ট করে দেয় বাইনারি ল্যাঙ্গুয়েজ। সেই কিন্তু ঘুরে ফিরে কম্পিউটারের কাছে 0-1-এর মাধ্যমে ইংলিশ যাচ্ছে, মাঝখানে একটা ট্রান্সলেটার বসে রয়েছে। এই ট্রান্সলেটার কী করে আমাদের ল্যাঙ্গুয়েজগুলিকে কনভার্ট করে দেয় বাইনারি ল্যাঙ্গুয়েজে। সে একইভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজেও HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আমি যে কোডগুলো দেখি সেই কোডগুলো ট্রান্সলেট হয়ে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, তার মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কী বলতে চাইছি। তো স্টুডেন্ট, এটাই ছিল আজকের ক্লাস। আজকে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে পুরো আলোচনা করি না। আমার মনে হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফুল হিস্ট্রিটা তোমাদের জানার দরকার। অ্যাজ এ ডেভেলপারের এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে বা এই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার থাকা দরকার। কারণ এই বেসিক জিনিসগুলো যদি মানুষ বুঝতে না পারেন, মানুষ ঠিক করে বুঝে নিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে গিয়ে অনেক তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। যার জন্য আমি এই ভিডিওটা বানালাম। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে, আর কমেন্ট সেকশানে জানাও দিয়ে এরপরে তোমরা কী ধরনের ভিডিও পেতে চেয়েছে। এরপর আমি আবার HTML এর পরে শুরু থেকে শুরু করবো। HTML একদম বেসিক থেকে আবার আমি শুরু করবো। আমি এরকম ছোটো ছোটো পার্টের ভিডিও বানাবো। তো এরপরের ভিডিও আমি ঠিক করেছি যে আমি ট্যাগের ওপরে আনবো, HTML ট্যাগের ওপরে আনবো করে দেখবো ওটা স্টেশন থেকে শুরু করে ওখানে কিছু প্রপার্টিস অ্যাড করা এবং তারপরে কিছু ট্যাগের কাজ দেখানো, এই ধরনের কাজগুলো শুরু করবো আস্তে আস্তে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করো, আর পরবর্তী সময় কিন্তু দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে দেখাবো। সো পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড লাক।